এটা কি নেওয়ার সময় কোনো মন্ত্র পড়তে হয়? অবশ্যই মন্ত্র পড়তে হয়। আচ্ছা, তুমি কি কি রোগের চিকিৎসা করতে পারো? আমি ধাউতে শুরু করে সবকিছু, প্রেম ভালোবাসা হ্যাঁ, এবং ধ্বজ ভাঙা, নারীদের বাচ্চাদের সন্তানের বাচ্চা হওয়া হয় না, ডাক্তার বাড়ি লাগে। হ্যাঁ, ভেঙে গেলে কোনো সমস্যা আছে? ভেঙে যায়, কেটে নেওয়া লাগবে। কেটে নেওয়া লাগবে না? বিসমিল্লাহ বলে যাক, আল্লাহ বিসমিল্লাহ দিয়ে কেটে দিই। কাটো। তাহলে মামা তাবিজ দিয়ে কি হবে এখন? এটা কি কোনো রোগের ঔষধ যেটা নিয়ে যাইতেছি আমরা? মাথা ব্যথার না? আচ্ছা গাইস, আপনারা দেখতে থাকেন, মাথা ব্যথার ওষুধ আমরা ব্যবস্থা করতেছি। এই যে মামা কবিরাজ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন নৌকা পাড়িচ্ছি আমরা। হ্যাঁ, অবশেষে এসে বললাম মামা, তো কলা গাছ কত দূর হেনতে? ভিতরের কি না? কলা গাছে কি শিকড় নিতে হবে? শিওর শিকড় না? এমন কোনো গাছের নাই যে কাজে লাগে না, আর কোনো গাছের গোড়ায় পিচ্ছা ফিরবেন না, এতে অপরাধ। গাছের গোড়া প্রস্তাব করলে অপরাধ না? হ্যাঁ, তো সবাই কম বেশি জানে, অনেকেই জানে না, যাক এখন জানলো, ধন্যবাদ তোমাকে বলার জন্য। তো চলো আমাদের গন্তব্যস্থানে দেখা হবে সেখানে। পরিবেশটা আসলেই অসাধারণ একটা পরিবেশ। হ্যাঁ, পশ্চিম এদিকে না? হ্যাঁ, পশ্চিমের দিকে পরিবেশটা মামা অসাধারণ একটা পরিবেশ। সো গাইস দেখেন কি চমৎকার দৃশ্য, নীল আকাশ, সবুজ গাছপালা ভরে গেছে। এই তাহলে এই গাছ আমাদের না? হ্যাঁ, এই গাছ থেকে নিতে হবে। ওই যে আরেকটা, হ্যাঁ এই গাছ। ওটা কি বিচি কলা নাকি? ওই বিচি কলা তো দেখা যায় ঝুলতে আছে। হ্যাঁ বেশি গলা, ওই যে পাকা ধরেছে। তাহলে আমরা ওখানে সরাসরি না যাই, আগে এইতে জিজ্ঞেস করি, যার গাছ তারা জিজ্ঞেস করি। গাছে আল্লাহ জিগেলাম, উনি সেভ করতেছে, তারে জিগেলাম যে ভাই কলা গাছটি কার? কয় কলা গাছটি আমারে। তাই না? কলা গাছটি কি বিচে কলা? হ্যাঁ বিচে কলা। হ্যাঁ, বিচি কলা। মামা পাইকে গেছে কলা। হ্যাঁ পাইকে আয় হ্যাঁ গাইস দেখেন, ওই যে কলা পাইকে গেছে আমি দেখছেন? কইলাম যে একটা কি কলা শেয়ার পাইকে নিতে গেছে। পারবো? হ্যাঁ পারবা। তারে অনুমতি নিয়ে আইলাম। আচ্ছা চলো তাহলে গাছের গোড়া যাই। তো অনুমতি তো নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ অনুমতি নিতে। চলো তাহলে গাছের গোড়া যাই। তাহলে আমরা ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ ঢুকো। তোমার এখানে একসময় বহুত আড্ডা দিছি বুঝছো। পারবো আমি জিনিসটা পালাম। এইবারে মানুষ কিছু করবো না তো? না না কি করবে? বেলেট নিয়েছে না? যা কাছটা দিয়ে যাও, আল্লাহ ভরসা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জঙ্গলে ঢুকে গেছি অলরেডি, শিকড় সংগ্রহ করার জন্য। এখানে অসংখ্য গাছ আছে, দেখে পারা দিও, দেখে পারা দিও। হ্যাঁ বললাম ও বাবা গো, পরে তো গেছিলেন? হ্যাঁ পরে তো গেছিলেন। সাপ পোকাটের সমস্যা, সাপ পোকাটের জন্য আমি আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি কি কি রোগের চিকিৎসা করতে পারো? আমি ধাউতে শুরু করে সবকিছু, প্রেম ভালোবাসা হ্যাঁ, এবং ধ্বজ ভাঙা, নারীদের বাচ্চাদের সন্তানের বাচ্চা হওয়া হয় না, ডাক্তার বাড়ি লাগে, হ্যাঁ টাকা পয়সা, আমার বিনা চিকিৎসা। তাই বিনা চিকিৎসা? বিনা চিকিৎসা, জাস্ট ওষুধের খরচ আমি দিতে হবে। ওষুধের খরচা মানে ওটা আছে সাতগানি, আর ভালো হলে তার মনে সাতটা কিভাবে নাও, সে খুশি হয়ে যেতে দিবে? সে খুশি মনে দেয়। ও আচ্ছা আচ্ছা, আমি কাজ শেষ হওয়ার পরে নাকি কাজ শেষ হওয়ার আগে? না, শেষ খাওয়া কাজের শেষ পরে দেয়, অনেকে দেখা আছে কাজের আগেও দেয়। ও আচ্ছা, আমি ওইটা নিয়ে আমি আবার মসজিদে দান করি। ও আচ্ছা আচ্ছা, তো ভালো কাজ, অনেক ভালো কাজ। সো গাইস আমাদের কাজ শুরু করে দিলাম। মামা তুলতে পারি? শিকড় তো দেখা যাচ্ছে না, শিকড় তো দেখা যাচ্ছে না মামা। একটাই শিকড় লাগবে না? একটাই লাগবে। আচ্ছা মামা, তাহলে উপরে যেগুলো বেরোয় আছে এগুলো নিলে কেমন হয়? ভিতর থেকে না চালাইয়া? উপরে তো দেখি মাটি বেশি তো নাকি, যার কারণে দেখা যায় না। আচ্ছা দেখো, ওই যে একটা বের হয়েছে, রোদের ছায়া পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ, বাংলা কোনো সমস্যা আছে? ভেঙে গেলে কোনো সমস্যা আছে নাকি? ভেঙে দেয়, কেটে নেওয়া লাগবে। কেটে নেওয়া লাগবে না? বিসমিল্লাহ বলে যাক, আল্লাহ বিসমিল্লাহ দিয়ে কেটে দিই। কাটো। মন্ত্র পড়তেছে দেখতেছেন, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে কাটা হয়ে গেল। তাহলে কি ক্লিয়ার? শিকড় একটু দেখাই দাও। এটা কি নেওয়ার সময় কোনো মন্ত্র পড়তে হয়? অবশ্যই মন্ত্র পড়তে হয়। মন্ত্র পড়তে হয়? গাছের সাথে অনুমতি নেওয়া লাগবে। গাছের সাথে অনুমতি নিতে হবে না? যাই হোক, তো গাছের সাথে গাছটা- অনুমতি নিয়ে, গাছটা কাছে বলে নেওয়া লাগবে তাই যে না? আমি এই জিনিসটা নিব, তুমি দিচ্ছ কিনা।
আচ্ছা, যাই হোক গাইস, আপনারা দেখতেই পারলেন, বুঝতেই পারলেন। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করবেন। অন্য অন্য রোগ যদি থাকে এটা শেয়ার করতে পারে। অবশ্যই ওনার নাম্বার দেওয়া থাকবে প্রথম ফার্স্ট কমেন্ট বক্সে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।